হাজির হলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি maaf করবেন গো নবী আপনি তিন বার সালাম দিয়েছেন গো নবী আপনার সালামের জবাব দিতে পারি নাই হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে ওগো নবীজি গো আপনাকে যদি না পাই মরার পর জান্নাতি হওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছে বলো আব্দুল্লাহ আনসারী তবে শুনে নাও তুমি নাকি আমার পেছনে প্রত্যেকদিন নামাজ পড়তে যাও তুমি নাকি সালাম ফেরার পরে ডানে বামে সালাম ফেরার পরে তুমি নাকি কোনোদিন দোয়া করো না হযরত আব্দুল্লাহ আনসারী বলতে নবী গো ওগো নবীজি আপনি আমার বাড়িতে একটু চলুন না গো নবী আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বাবা প্রবেশ করেছে বাড়িতে প্রবেশ করার পরে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বেরাদার ঘরের ভিতরে প্রবেশ করেছে বেরাদার বিশাল বড় একটা গর্ত দেখা যায় আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কিসের জন্য রেখেছো বেরাদার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো ওগো নবীজি আপনি একদিন বলেছিলেন মসজিদে নববীতে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ওগো নবীজি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ কাজা করি না নবী আমার বলছো আব্দুল্লাহ আনসারী আমি সবই বুঝলাম তুমি ডানে বামে সালাম ফেরার পর আমার সাথে কেন তুমি মুনাজাত দোয়া করতে না বলো আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলতে নবী গো আমি এমন একজন গরীব সাহাবী গো নবী আমার বাড়িতে একটাই কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি নামাজ কাজা করি না নবী গো যখন আমার পেছনে যখন নামাজ পড়তে যেতাম নবী গো আপনি ডানে বামে সালাম ফিরিয়ে দিতেন আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে নবী গো আমি মুনাজাত করতাম না জলদি করে দৌড়ে এসে বাড়িতে আমার পরনের কাপড়টা খুলে দিয়ে ঘরের ভিতরে বসতাম আমার বিবি তখন নামাজ আদায় করত আর আমি যখন নামাজ পড়তে যেতাম তো নবী আপনার পেছনে আমার বিবি ওই ঘরের ভিতরে বসে থাকতো আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী এই ঘরের ভিতরে যদি পুরুষ আর নারী যদি থাকে কোনটা পুরুষ কোনটা নারী বোঝা যাবে না আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছো আমি গায়েবের সংবাদ আপনার নবী বলে দিলাম তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি আমাদের ঘরে মা বোনেদের বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারে না আমাদের ঘরে যুবকদের বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারে না ওগো যুবকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে রে ভাই আপনি নামাজ পড়ছেন না রোজা করছেন না হজ করছেন না কোরআন শিখতে পারছেন না আজ আমাদের যুবকদের এতটাই খারাপ হয়ে গেছে বাবা সবাই বাবা আপনার কিনা পাবজি গেম নিয়ে আর ফ্রি ফায়ার বাবা আপনার গেম নিয়ে দুনিয়া নিয়ে বেড়াতেছে বাবা তারা কোরআন শিখার আপনার চেষ্টা করে নাও তারা বেরাদার ইসলাম হাদিস শিখার চেষ্টা করে নাও তারা ইসলামের মধ্যে দাখিল হতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরাও যারা ইসলামের ভিতরে কোরআন শিক্ষা অর্জন করলো তারাই হলো নবীজি দিওয়ানা বুঝতে পারছেন তো জি এখনকার ছেলেরা বাবা পাবজি গেমে পাগল না ফ্রি ফায়ার পাবজি গেম আর এখন কিছু মেয়েরা বাবা টিকটক ভিডিও দেখতে লাগলো আর বাচ্চা ছেলেরা সবাই নিজের ব্যস্ত হয় একটা বাজে দেখেন কোন সময় 6 টাকার মোবাইল আছে না বাপের কাছে একটা মোবাইল বিবির কাছে একটা মোবাইল এখন বেটা পেপো করে কান্না করলো তো বিবি তো মোবাইল কিনতে পাবে না ও স্বামী গো আর একটা মোবাইল কিনে দেন নাইলে পরে আমি ভিডিও দেখতে পাবো না বাজারে গেছে 6000 টাকা দামের মোবাইল নিজের বেটাকে দিল নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে ওগো সোনা মানিকেরা ও মা কান আপনাদেরকে বলতে চাই মারাদের বেলায় মা গো মা বাচ্চাদের হাতে কখনো মোবাইল তুলে দিবেন না এখন বাচ্চারা বাবাজি আপনার কিনা বলতে চাই আম্মা জান যদি মোবাইল না দাও ভাতও খাবো না আছে না আর যখন
করি মা বোনেরা বলছে বলে বেটা কান্না করিস না মোবাইলটা ধর আর ইউটিউবের ভিতরে যা আর শফিকের ভিডিও গুলো বেশি বেশি করে দেখ কি গো ঠিক না এ তো কমিটি বাইরে বলেছে 5 মিসালি ওয়াজ আমাকে করতে হবে ঠিক না গো আজ এই দুনিয়াতে এই চলছে না জি বাবা দে মুসলমান ভাইরা ও মাশাআল্লাহ আমার নিজের পায়ে নিজে যেই বাচ্চাকে ছোটবেলা থেকে মোবাইল দিয়ে বড় করবেন বড় হওয়ার পরে বিয়ে করবে আপনার সন্তান সুন্দরী একটা বউ পাবে ভাত দিবে না মুখে বাবা লাথি মারে মুখে লাথি মারবে তোমার বেটাকে তুমি নষ্ট করেছো তোমার সন্তানকে ছোটবেলাতে কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল তোমার সন্তানকে আপনার ছোটবেলাতে মসজিদে নামাজ পড়ার কথা ছিল তোমার বেটাকে নামাজও শিক্ষা দাওনি কোরআনের শিক্ষাও দাওনি তোমার বেটাকে বাচ্চাকালে মোবাইল হাতে ধরিয়ে দিয়েছো যাও তুমিও জাহান্নামে যাও তোমার বেটাও জাহান্নামে যাবে তোমার স্বামীও জাহান্নামে যাবে কি গো ঠিক না আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন বলে তোমার পরিচয় মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে মা যদি পর্দাবালী হয় বেটি পর্দাবালী হবে মা যদি আপনা সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে বাপ যদি কোরআন পড়ে ছেলে বাবা কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে ছেলে বাবা নামাজ পড়বে বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা দে মুসলমান ভাইরা সুবহানাকেরা গো ভাই কবরে কথা একবার মনে করো রে ভাই সব কিছু ছেড়ে দিয়ে অন্ধকারে কবরে যেতে হবে ভাই অন্ধকার কবরে কি করে থাকবেন যারা বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ঈমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা ঈমানদারের মরণ হবে কেমন আর বেঈমানদারের মরণ হবে কেমন মাগো মা জননীরা ওগো ভাইরা ঈমানদারের মরণ কেমন হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন বাবা ঘুমায়া যায় ও মা জননীরা ওই রকম মুমিনদের ইন্তিকাল হবে আর যারা বেঈমানদার হবে হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা মালাকুল মউত আসবে যখন আপনার জান কবজ হবে বুকের উপরে যখন হাত চাপাবে মনে হবে সারা পৃথিবী তোমার বুকের উপরে চেপেছে কি গো ঠিক না আর একটা কথা সব সময় ভাববে সবার নাম হবে একটা লাশ হবে না আমি যদি এখন রাস্তা দিয়ে মারা যাই সকাল পর্যন্ত বাবাজি রাতে রাতে কোনো মানুষ নাই সকালে যখন দেখবে চার চাকার ভিতরে একজন মুরগি মরে পড়ে আছে আল্লাহ লাশটা ব্যবহার করে প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ তাই কোন বলতেছে একদিন তোমার নাম হবে লাশ 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 সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি ভয় হয় না আব্দুর রহমান মারা গেছে ওকে ইমাম সাহেব মসজিদে এলান করে দেন আব্দুর রহমান মারা গেছে জানাজার নামাজ হবে প্রায় জোহরের নামাজের পর এলান হয় কি হয় না একের পর এক মানুষ তাকে দেখতে আসে এই বাবা মুসলমান তাই আপনার কই বলতেছে আরে মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি আর কেউ গিয়ে কাটবে ছাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ
একদিন আমার নাম হবে লাশ জানাজায় শরীক হবে কত বন্ধু বান্ধবে তিন মুঠো মাটি দিবে ভাই জানাজায় শরীক হবে কত বন্ধু বান্ধবে তিন মুঠো মাটি দিবে ভাই কবরে সবাই যেতে হবে তোমরা সবাই মনে রাখবে কবরে সবাই যেতে হবে তোমরা সব মনে রাখবে যেতে হবে অন্ধকার কবর ভাই একদিন তোমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ ঠিক কিনা বলো লাশ হবে কেমন তাই না বাবা তোমার যদি একদিন নাম লাশ হয় কেন টাকার অহংকার করো কেন তুমি জমির অহংকার করো কেন তোমার রূপের অহংকার করো কেন তোমার তার জমি জায়গার অহংকার করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে ওরে বান্দা তোমরা শুনে রেখে দাও সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তোমরা জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না তোমাদেরকে সামান্য তো 100 বছর হায়াত দিয়েছি বুঝাবার জন্য 100 বছর হায়াত দিয়েছি 100 বছর হায়াতের ভিতরে কাকে মারধর করলা কার চুরচামারি করলা কার টাকা বাজি করে খেলাও কার টাকা কাপড় মেরে খেলাও আল্লাহ বলছে বান্দারে সবকে হিসাব দিতে হবে হাসরের মাঠে এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা এই জেলখানার ভিতরে কে কেমন বাজার করেছে কাল হাসরের মাঠে সবাইকে বিচার দিতে হবে তো সস্তা নয় তুমি এখন ঘরে ঘরে আব্দুল করিমের বই থেকে তুমি খাসার চুরি এসে রাতের বেলা খাবা তুমি আব্দুল সাত্তারের পুকুর থেকে মাছ চুরি করে এসে ভোর রাতে সেহরি করে খাবা আল্লাহ বলছে তোমার ইবাদত কবুল হবে না হবে হবে জি বাবা তো মুসলমান সোনা মানিকেরা একটু বুঝবেন বাপজি আর আপনাকে একটা কথা বলবো আমার ওয়াজ শুনতে শুনতে ওয়াজে কেউ উঠিয়েন না কেন বলছে বক্তা যখন ওয়াজ করতে করতে কোনো মানুষ যখন উঠবে কিন্তু বাবাজি বক্তা কিন্তু মেজাজ কাটা কাটা যতক্ষণ পারবেন শুনবেন বলে যে হুজুর শেষ করেন তো শেষ করব আমার কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে আপনার দোয়াতে বাবা যে বছর বেড়াতে ছিলাম আপনার 10 মাসে জালসা করে বেড়াচ্ছে কি বুঝলেন 10 মাসে জালসা আপনাদের দোয়াতে আপনাদের মহব্বতে আর বেড়াতে ছিলাম মাদা সামারি গ্রাম একটু বক্তাদের দয়া ময়া বুঝেন এই দেখেন বাবা যে আপনারা হয়তো ওয়াজ শুনেছেন হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী শুনেননি শুনেছেন না শুনেননি বিশাল প্রোগ্রাম করতেন বেদের নিয়ে আপনার কঠিন সুন্দর ওয়াজ করতেন ভাইরাল বক্তা তিনিও ছিলেন আর তিনি আজ বিছানগত আছেন আমাদেরই বন্ধু বাবাজি রাত্রি প্রোগ্রাম করে রাত জেগে বাবাজি মুসলমান তার শরীর শেষ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্চাল হচ্ছে তাহলে বাবাজি মুসলমান দ্বীন ইসলামের খিদমত করতে গিয়ে নিজের জীবনটাকে বিলি করেছে এখন মানুষ বাবাজি বক্তাকে টাকা দিতে গিয়ে ঝামেলা করে না বাবাজি মুসলমান সোনা মানিক এই বক্তাদের রাত জাগা পরিশ্রম যদি জানতেন মানুষ তো বাবাজি মুসলমান আপনি দিনের বেলাতে জমির কাজ করছেন রাজমিস্ত্রির কাজ করছেন 550 টাকা 1000 টাকা ইনকাম করছেন কিন্তু বাবাজি রাতের বেলা তো শান্তি করে ঘুমাচ্ছেন কিন্তু আমরা সারা রাত আপনার প্রোগ্রাম করে হযরত নামাজের পর তারপর ঘুমাতে হয় তাহলে বাবাজি আল্লাহ দিয়েছে রাতটাকে কিসের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই রাতটা দিয়েছি তোমাদেরকে আরামের করার জন্য আরাম করার জন্য দিন দিয়েছি তোমাদেরকে ওজগার করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এজন্য হবে না সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে দিন আজ আপনাদের এলাকাতে গ্রামের নামটা কি গো পাতরা গ্রামে আজকে আপনাদের এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব বুঝলেন না এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি ওদের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দেব হোমিওপ্যাথি ওষুধে বাবাজি আস্তে আস্তে কাজ করে আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে তো এমন হোমিওপ্যাথি দেব যেন আস্তে আস্তে পেরেন্টে ঢোকে আর আপনারা যেন শোনার পর আমল করতে পারেন একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি वाला आले सैयदना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी मुसलमान भाइरो আমার নবী মুস্তাফা চককুল আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতে কে বললেন আমার নবী মুস্তাফা
আচ্ছা আমার নবী মুস্তাফা বলেছেন সত্য না মিথ্যা? এই বাবা যে দুনিয়ার সরজমিনে আমার নবী মুস্তাফা একটা নয় দুটো নয় তিনটা নয় আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে বাবা যে মুসলমান 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটাই হলো আমাদের নবী। এই বাবা যে মুসলমান ভাইরা এদিকে আমার নবী মুস্তাফা জগ আব্দুল্লাহ আনসারী আমি তোমাদেরকে স্বামী স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি গো আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। এদিকে আব্দুল্লাহ আনসারী আপনি বলছেন নবী গো চলুন আপনি আগে আগে চলুন আমি আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে পেছনে যাব। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সুনামানি কিরাম রাস্তা দিয়ে যখন বাবা চলতে লেগেছে নবী চলছেন আগে আগে আব্দুল্লাহ আনসারী চলতেছে বাবা পেছনে পেছনে। এ বাবা খুবই দুঃখের ঘটনা মন দিয়ে শুনবেন বাবা আমি এই ঘটনাটা বলবো মাঝে মধ্যে আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানি কিরাম তখন আমার নবী মুস্তাফা আগে আগে চলতেছে আর এদিকে বিরাদর আবার আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে আপনার চলতে আছে। চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ ওই খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বাবা খেজুর খাওয়ার কারণে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী দেখো 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 মানুষ কত খারাপ হয় বাচ্চাদেরকে দুটো বাচ্চাকে খেজুর গাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গেল ওগো বাচ্চারাও তোমাদের এই অবস্থা কে করেছে বলো না? বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। ওগো নবীজি আমরা দু ভাই আমাদেরকে এত খিদা লেগেছিল এই ইহুদির গাছের খেজুর দুটো খেয়েছি বলে ইহুদি আমাদের দুই ভাইকে গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায়া বাবা মসজিদে নববীতে গেলেন। আব্দুল্লাহ আনসারীও গেল। বাবাজি মুসলমান ভাইরাও সুনামানিকেরাও উমরে ফারুক বলছে নবী গো কি আপনাকে কাঁদিয়েছে বলুন? নবী গো কি আপনাকে দুঃখ দিয়েছে বলুন গো নবী? আপনা একবার বলুন আপনাকে যারা কাঁদিয়েছি আমি উমরে ফারুক তার গর্দান কেটে জমিনে টুকরা করে দেব। নবী গো একবার বলুন। নবী আমার বাবাজি কথা মোবারক বলেন। এই বাবাজি মুসলমান ভাইরা উমরে ফারুক কার নাম? যে উমরে ফারুক এক রাস্তা দিয়ে যদি হেঁটে যায় 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না। তার নাম হচ্ছে উমরে ফারুক। উমরে ফারুক কার নাম বাবা? মদিনার বাবা রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিচারক ছিলেন। কি ছিলেন? বিচারক। আর এখনকার আমাদের সমাজের বিচার হয়েছে মুখ চিনে চিনে বিচার। মোড়ল সাহেব বলতেছে বাবাজি মুসলমান একটা গরিবের ছেলে আর বাবাজি বড় লোকের মেয়ে বাবাজি রাত্রে ধরা পড়েছে। ধরা পড়েছে এখন আপনার কিনা বড় লোক বলতেছে বলো মোড়ল সাহেব এখন আমার বেটিকে যদি বিচারে নিয়ে যান আমার তো মান সম্মান হারিয়ে যাবে। যত দোষ ওই গরিবের ছেলের ঘাড়ে চাপিয়ে দাও, আমার বেটির দোষটা দিও না, আমার বেটির নাইলে বিয়েও হবে না। মোড়লের পকেটে বাবা 10,000 টাকা দিয়ে দিয়েছে ঘুষ। বাবাজি সুনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দেখতে পাই, শুনতে পাই, জানতে পারি সেটাকে 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করো আমার আল্লাহ দেখতে পায়। তো সহজ না এই দুনিয়াটা বাবাজি ক্যামেরা ফিট করে রেখেছে আল্লাহ। তুমি যা কিছু করবে সব রেকর্ড হচ্ছে, কাল হাসরের মাঠে গিয়ে ওই রেকর্ডিংটা চালু করবে আর বিচার করবে সবাই। বাবাজি মুসলমান আমার কথাকে শুনতে খারাপ হয়েছে ভাই? জি হক কথা বলবো। আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। যারা সত্যের পথে থাকবে তারা হলো জান্নাতি, যারা মিথ্যার পথে থাকবে তারা হলো জাহান্নামী। উমর ফারুক বিচার করতেন কেমন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে বাবা দুজন মহিলা এসেছে। এই ঘটনা কিন্তু মনে রাখি, এই ঘটনার ভিতরে কিন্তু এই ঘটনাটা যেহেতু কমিটি ভাই বলেছে 5 মিসালি ওয়াজ করতে হবে।
ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার দরবারে দুটো মহিলা এসেছে মহিলা আসার পরে বলছে হুজুর গো আমাদের সঠিক বিচার করে দিন উমর ফারুক বলছে গো বলেরা কি সঠিক বিচার বলুন বাবাজি মুসলমান একটা মহিলার কাছে বাবা পুত্র সন্তান আছে আর একটা মহিলার কাছে বাবা কন্যা সন্তান আছে যার কাছে কন্যা সন্তান আছে ওই বলতেছে পুত্র সন্তানটা হলো আমার আর যার কাছে পুত্র সন্তান আছে ও বলছে পুত্রটা আমার কন্যাটাকে কেউ নিতে চাই না বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বললাম এই মেয়েটা বলছে পুত্রটা আমার ওই মেয়েটা বলছে না পুত্রটা আমার কন্যাটা কেউ নিতে চাই না উমর ফারুক বাবা কোরআন খুললেন কোরআন খোলার পরে বাবাজি আপনার আয়াত পড়লেন আয়াত পড়ার পরে বলছো গো মহিলারা তোমরা এক কাজ করো দুজন মহিলা দুটা করে ঢুকে যাও একটা একটা করে বাটি নিয়ে ঢোকো একটা একটা করে দুটো মহিলাকে বাটি দেওয়া হলো বাটি দেওয়ার পর উমর ফারুক বলতেছে ও বোনেরা তোমাদের স্থান থেকে তোমরা 10 ফোঁটা করে দুধ বের করো বিচার কেমন করতেন দেখেন এই বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা এক হুকুম দেওয়া হলো দুজন মহিলা বাবা বাটিতে করে 10 ফোঁটা করে দুধ আপনার বের করা হলো আসার পরে উমর ফারুকের কাছে আপনার জমা করেছে জমা করার পরে বাবাজি এখন তো বিচারটা করতে হবে উমর ফারুক বলছে ওগো নবীর সাহাবীরাও চলো যাই পবিত্র কোরআন খোলো এই দুধটাকে কিভাবে মাপা যায় বাবাজি সেই দিনকে বাবাজি দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল এর আগে দাড়ি পাল্লা ছিল না বাবাজি সেই দিন দাড়ি পাল্লা তৈরি করা হলো তৈরি করার পরে দুটো মাটি দুই পাল্লাতে রেখেছে একটা হলো ভারী একটা হলো পাতলা বাবা উমর ফারুক বলতেছে যার কাছে বাবাজি কন্যা সন্তান ছিল বলছে বল তোমার হলো পুত্র সন্তান জোরে বলেন যার কাছে পুত্র সন্তান ছিল বলছো গো হুজুর আপনি কথা বলছেন কেন আমার কাছে যে পুত্র আছে এটা আমারই সন্তান কিন্তু বাবা তার কাছে কন্যা আছে ওই মহিলাটা বলছে না হুজুর পুত্রটা হলো আমার কন্যাটা হলো আর উমর ফারুক সেটাই বলছে বলে বোন গো তোমার কাছে পুত্র আছে তোমার এটা নয় যার কাছে কন্যা আছে তারই হলো পুত্র সন্তান বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যে মহিলাটার কাছে কন্যা সন্তান ছিল বলছে হুজুর কি করে বুঝলেন তখন উমর ফারুক বলছে গো বোনেরা যার হবে পুত্র সন্তান তার দুধের ওজন হবে ভারী যার কন্যা সন্তান হবে তার দুধের ওজন হবে পাতলা এই রকম ভাবে বিচার করতে আর আমাদের এলাকার সমাজের মুরব্বিরা বাবাজি বাবাজি মুখ চিনে চিনে বিচার বড় লোক থেকে থেকে বিচার ঠিক না গো বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই সোনা মানিকেরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি একবার বলুন না কে আপনাকে একা দিয়েছে আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো কে আপনাকে একা দিয়েছে বলুন না একবার বলুন আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে নবী গো একবার বলুন নবী আমার কথা বলেন না আমার নবী মুস্তাফার জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীজি গো কে আপনাকে কাঁদিয়েছে নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে গো নবী ওগো নবীজি একবার বলুন না কে কাঁদিয়েছে আপনাকে বলুন আমার নবী বলছে ওগো জামাই উসমান গনি তবে শোনো গো আমার চোখের পানির যদি বন্ধ করতে পারো এক ইহুদি একটা গাছে দুটো বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবে নবী বলতেছেন আমার চোখ মুবারক থেকে পানি বন্ধ হবে না বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও হযরত উসমান গনি বলতেছে বলে নবী গো আপনি টেনশন করবেন না আপনার চোখের পানি বন্ধ করার দায়িত্ব হলো আপনার জামাই বাবাজি উসমান গনি বলতে কে আমার নবী মুস্তাফার দুই বিটিকে বিবাহ করেছিলেন তার জন্য টাইটেল হয়েছে হযরত উসমান জুন নুরাইন দুই নূরের অধিকারী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে ইহুদি তোমার যে রাস্তা ধারে খেজুরের গাছে যে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো বলো খেজুরের গাছের দাম কত কাটিবে
ইহুদিটা বলছে বিক্রি করব না, উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না, উসমান গনি বলছে করতেই হবে। বাবাজি মুসলমান ভাইরা, উসমান গনি বলছে ওগো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। হযরত উসমান গনি এত বড় লোক ছিলেন বাবা, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন বাবা। বলছে গো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই আমি দিয়ে দেব। তখন ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে কাজে লাগাই। ইহুদিটা বলতেছে বলে গো উসমান গনি, যদি আমার খেজুরের গাছ যদি তোমার কেনার ইচ্ছা থাকে, তোমার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে খেজুরের গাছ লাগা আছে, ওই খেজুরের গাছগুলো সব দিতে হবে। হযরত উসমান গনি বলছে ওরে ইহুদি, যা তোকে তাই দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে উসমান গনি গো, সবে শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই, তুমি একবার কথাতে রাজি হয়ে গেল কেন? উসমান গনি বলছে ওরে ইহুদি, তোরা কি নবীর মায়া দয়া বুঝবি রে, তোরা কি নবীর ভালোবাসা বুঝবি রে? আমি উসমান গনি নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না। ওরে ইহুদি, জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানে থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 100 বিঘা আপনার জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব বাবা খেজুরের গাছ দিয়ে দিল, একটা খেজুরের গাছের পরিবর্তে হবে না। নবীর মুহাব্বতে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি খেজুরের গাছ থেকে দুটো বাচ্চাকে নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার সম্মুখে বসিয়ে দিয়েছে। আমার নবী বলছে গো বাচ্চারা, বলো না কদিন ধরে তোমরা খাওয়া দাওয়া করে নাই? বাচ্চা দুটো বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আমরা দুই ভাই 7 দিন ধরে খাই না। আমার নবী চোখের পানি ফেলে বলছে উসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে আরো নিয়ে এসো খেজুর, আমি বাচ্চা দুটোকে নিজের হাতে খেজুর খাওয়াতে চাই। যখন খেজুর নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাচ্চা দুটোকে বাবা নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়ে খেজুর খাওয়াতেছে। বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। নবী গো, আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন, নবী গো আপনি বিধবাকে ভালোবাসেন, নবী গো আপনি গরিবকে ভালোবাসেন, নবী গো আপনি বড়লোককে ভালোবাসেন, নবী গো আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো আপনি নিজের হাতে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন। যখন বাবা খেজুর খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে বলো গো বাচ্চারা, তোমাদের খিদা মিটেছে না মিটেনি? এই বাচ্চা কেঁদে কেঁদে বলছে নবী গো, আপনি এমন সুন্দর করে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন, নবী গো নবীজি, আমাদেরকে 7 দিন পর্যন্ত খিদা লাগবে না। যখন বাবা এক কথা বলো, আমার নবী মুস্তাফা বলছে গো বাচ্চারাও, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। বাচ্চা দুটো বলছে নবী গো, আপনি যা কিছু বলবেন সবই আমি ফটাফট বলবো গো নবী, আপনি বলুন গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা, আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে নবী গো, আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলছে বলো বাচ্চারা বলো, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, একবার বলো বলো। বাচ্চা দুটো বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখনই নাম বলেছে বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, মাথাটা নিচু করে কান্না করে। আমার নবী মুস্তাফা বলছে গো আব্দুল্লাহ আনসারী, তোমার বেটা দুটোর এই অবস্থা কিসের জন্য বলো না? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি গরিব সাহাবী, একটা কাপড় ছিল গো নবী। ওগো নবীজি, আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি অবস্থা থাকবো না থাকবো,
তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। নবী গো শুধু নামাজ পড়ার কারণে আমার নবী বলছো গো সাহাবীরা দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটাকে নামাজ পড়ার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। দেখো বেটার থেকে নামাজের মহব্বত কত। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও আমার নবী মুস্তাফা বলছে বলো আব্দুল্লাহ আনসারী দুঃখ পেও না কষ্ট পেও না তোমার দুই সন্তান হলেও জান্নাতে। ও মা কালাম এইরকম ভাবে বাচ্চাদেরকে তৈয়ার করুন। বাচ্চাদেরকে তোমরা দিও না মোবাইল, বাচ্চাদেরকে দিও না ড্যান্সারে, বাচ্চাদেরকে দিও না নাচন কুদতে। ও মা জানি বাচ্চা জন্ম দিয়েছো কোরআনের শিক্ষা দাও, বাচ্চা জন্ম দিয়েছো ও মা জানি হাদিসের শিক্ষা দাও, ইসলামের জ্ঞান তার ভিতরে দাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার স্বামীও জান্নাতি, তোমার ছেলেও জান্নাতি হয়ে যাবে। মুসলমান একজন মহিলা বাবাজি একটা বাচ্চাকে প্রত্যেকদিন কুলকদম করতে যায়। কুলকদমে এলাকা হয় না, হ্যাঁ দেখবেন মা বোনেরা যখন পড়তে যায় কুলকদম করতে যায় কোরআন শুনতে, এটা বাচ্চাকে নিয়ে কোরআন শুনে পড়তে গেছে। যাওয়ার পরে বাচ্চাটা অনেক মানুষ সামনে মা বলছে মা মুই দেবো, ছোট ছিল তো শুন শুন যখনই বাবাজি বলেছে গান গাবো বাবাজি, বাচ্চা ছেলে বাবাজি কথা শিখাইয়া দিয়েছে। বাবাজি 3 বছর পর সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর পাশে বাবাজি একজন মানুষ মারা গেছে। বাচ্চাটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো 3 বছর পর সৌদি আরব থেকে এসেছে। এখন বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, সুখের দুঃখের গল্প করতে ভালো করে তো তাতে হইল না, কাজ করেন আপনার বেটা গেলে থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলে মানে বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় লম্বা লাইন ধরলে কোথায় ফালা আর বলেন না ধ্যান যাচ্ছে মরা দেখতে, ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না নাকি বলছে, ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না। তো বলছে যে স্বামী তাহলে আপনি আর আপনার বেটাকে নিয়ে রাতে থাকুন, এদের আপনার পাশের বাড়িতে আমি যাই, সব কাম করছি সারা রাত থাকবো, তুমি সকালবেলা চলে আসবে। এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি, ঠিক আছে যাবি তো যা। রাত্রি যখন হয়েছে বাচ্চা বলছে আব্বা আমি গান গাবো। বোকা কাহে গে পাশে একটা মানুষ মারা গেছে, গান গাবে গান গাবে তুই তো শো। আবার যখন একটু পর হয়েছে আব্বা গান গাও, যাই তোকে মানা করলাম না গান গাইতে, যে পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবো গান গাবো। এই লোক শুনলে কি বলবে, নিন্দা করবে না? এখন এই জায়গাতে কোনো মানুষ মারা যায় পাশের বাড়িতে কেউ ডিজে বক্স বাজাবে থাপড়া বেঁধা বেঁধা চুপটা ঘুমা, সকালবেলা গান গাইছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাবো, জ্বালা সহ্য করে গেল না, গান গাবো সব। এই তুই যখন এত গান গান সব গানে গানে জোরে জোরে না গাছ লোকজন যেন শুনতে না পাই। বাপ তো জানে না গান মানে কি, গান মানে গান করে। এই বাচ্চা ছেলে বাজে কি হয়েছে, চেন ছেলে বাজে প্রত্যেকের বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপারে বেটা রে, তুই যে বললি যে গান গাবো তো তোর গরম গরম গান কেন আব্বা, এটা তোমার গরম গরম তুমি জানো না? সকালবেলা বিবেছে তোর বেটাকে কি শিখাচ্ছি, বলছে স্বামীকে ভুলে গেছে মাফ করে দেন, বেটাকে খতম করে দিলে। যে বেটা বলে মুই বকবে এই কথা বলিস না, তোর যখন পেশাব চাবে তখন তুই বলছিস মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে ছোটবেলা বসে থাকিয়ে গেছে, কি করবো? বাপ একটা কথা ভাববে, বাচ্চাদেরকে ছোটবেলাতে যেটাই শিক্ষা দিবেন সেটাই শিখবে। দেখে বলছে বাচ্চাদের হাতে ছোটবেলা মোবাইল দেন, মোবাইল দিয়েই বড় হবে। মা বাবার মহব্বত দেখবে না, মা বাবাকে এক মুঠো ভাতও দিবে না, একটু বোঝার চেষ্টা করবেন। বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর যখন 14-15 বছর হবে বাবাজি মুসলমান তখন তাদের মন হবে বাবাজি ইটের মতো শক্ত। এখন তো বাবাজি 2.5 বছর 3 বছর ছেলে পাকা হয়ে গেছে, বুঝছেন না জি বাবাজি? আমরা যখন আমাদের বয়স যখন 3-4 বছর, আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন মোবাইল বলে কিছু ছিলই না, ছিল বিরাদর ইসলাম তখন বাবাজি বোধহয় নোকিয়া 3110 ছিল, নোকিয়া 3110 ছিল, তখন আমরা ওই মোবাইলটা দেখেছিলাম। কিন্তু বাজে তখন হবে কি হবে নাম্বার টিপটা সেটাই জানতে। এখনকার বাচ্চাদেরকে মোবাইল দেন, ইউটিউব কোনটা, ফেসবুক কোনটা,
মেসেঞ্জার কোনটা, আপনার হোয়াটসঅ্যাপ কোনটা, সব একের পর এক বাহির করে নেবে। বিরাদর ইসলাম, তাই বিরাদর ইসলাম এই মোবাইলটা বাচ্চাদের জন্য জাদু হয়ে গেছে। আর এখন ইহুদিরা বাবাজি বাচ্চাদেরকে জাদু করে রেখেছে। আর কিছু কিছু ইয়ং ছেলেরা বাবাজি যখন মেসেজ করে হাই হ্যালো বলে না, এই হাই হ্যালোটা বাবাজি আমাদের ভাষা নয়, ইহুদি খ্রিস্টানদের ভাষা। আমরা ব্যবহার করি হাই হ্যালো, কিন্তু এটা করবেন না। যাকে মেসেজ করেন না কারো প্রথমে সালাম দিবেন। কি দিবেন? আমরা যখন মোবাইলে ফোন করে, মোবাইলে মানে বলে কেউ ফোন করে, আমরা সকলে আসসালামু আলাইকুম, আমরা ওয়ালাইকুম আসসালাম, বা অনেকজন আপনারা ফোন করে হ্যালো কে বলছে। এই হ্যালো শব্দটা বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ভাষা, বুঝলেন না? কেউ যদি ফোন করে আসসালামু আলাইকুম, কেউ বলছেন এই সালামটা দেওয়া শিখো। আজ বেরা দেশে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে করছে, আমি বাংলা ইংলিশ পড়তে মানা করছি না বাবা, একটু বাচ্চাদেরকে যারা কোচিংয়ে ভর্তি করছে ওই বাচ্চাদেরকে ম্যাডাম শিখেছে, এই শোন রাত্রে বেলা যখন শুবি বিছানায় তোর মাকে বলবি গুড নাইট, আর সকালবেলা যখন আসবে এখানে গুড মর্নিং। শিখেছেন? কিন্তু ওই ম্যাডামের শিক্ষা দেওয়ার উচিত ছিল তুই যখন রাত্রে বেলা শুবি তোর মাকে সালাম দিয়ে শুবি, আবার যখন তুই আমার স্কুলে আসবি তোর মাকে সালাম দিয়ে আসবি। এটা শিক্ষা দরকার ছিল না? তো বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, ইসলামের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করুন, ইসলামের জ্ঞান দেন বাচ্চাদেরকে। ইনশাআল্লাহ বড় হওয়ার পরে ওই সন্তান কখনো বাপ মাকে দুঃখ কষ্ট দিবে না, ওই সন্তান বড় হয়ে বাপ মাকে দুমুঠো ভাত খেতে দিবে। কি বলছেন বাবা যে মুসলমান মানিকেরাও? একবার দূর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। ও মা কানা শুনেছেন না রাতের বেলা মা জননীরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মত নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মত নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা না। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখেন, আমাদের সেই ভগবান গুলো কথা বলছে জি সিরিয়াল দেখে, এরা সিরিয়াল কি জিনিস তাই তো বুঝে না। এখন যে বাবা যে লক্ষ্মী ভান্ডার টাকা উঠেছে, লক্ষ্মী ভান্ডার টাকা সময় দিয়ে আছে, স্বামীর সঙ্গে ঝগড়া করছে, স্বামী যদি বলছে মমতা খালা 500 টাকা দিয়েছে, 4 টাকা খেয়েছে, দরকার তোমাকে ডিভোর্স দিতে ভালো, কিন্তু মমতা খালা টাকা দেবে বলছে, কি বলছে না, ঝামেলা করছে বাবাজি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও মা জননী আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন ঝগড়া করতো না, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে আপনার দুঃখ দিত না, তার নাম হলো খাতুন
খাতুনে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে না। তার নাম হলো খাতুনে জান্নাত, সমস্ত নারীদের সরদার। আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা বাবাজি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আমার নবী বলেছে দুই কোয়ালিটির নারী হবে, এক কোয়ালিটির নারী হবে জাহান্নামে যাবে, আর এক কোয়ালিটি হবে তারা জান্নাতে যাবে। মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে, ওটা 5টা, আর এখনকার মহিলার ওই 5টা পোশাকে বেশি পড়ছে। কি গো ঠিক না? হ্যাঁ, যুবকদের মাথা নষ্ট করছে, না করছে না? জি মা, তোমার শরীরের হেফাজত করতে হবে তোমাকে, তোমার শরীরকে ঢেকে চলতে হবে তোমাকে। কেন আমার নবী মুস্তাফা বলেছেন কি মহিলাদের মাথা থেকে নিয়ে কি গো জানা নাই? কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমার নবীও বলছেন কি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পেট দেখা যায়, একবার ডাইরেক্ট বলবো বাবজি, লজ্জা করে না জায়দা করে? হ্যাঁ বাবা যে মুসলমান শোনা মানে, কোন মহিলা যদি পেট দেখায়, পিঠ দেখায়, হাঁটু দেখায়, জাঙ্গা খায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন কিছু? বাবা যে মুসলমান শোনা মানে কেন ও মা কানা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই ও গো মা জননীরা, পর্দা সঠিকভাবে করুন। এখনকার আমার ঘরের মায়েরা বাবাজি কিভাবে পর্দা করতেছে? বাবাজি মুসলমান ভাইরা, আজকে আমি ওয়াজ করলাম কোন সকালবেলাতে বাবাজি একজন মহিলা বাবা এক জালসাতে গেছে, যাওয়ার পরে বাবাজি মাওলানা সাহেব বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বাবাজি মহিলাটা সকালবেলাতে পিটি করছে, পিটি চল পুকুরে গোসল করতেছ। বিটি বলছে কেন গো মা, এতদিন গোসল করতে গেলে কোনোদিন ডাকলে না, আজকে ডাকতেছো? বলছে বিটি রে কালকে ওয়াজ শুনতে গেছিলাম, মাওলানা সাহেব বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বিটি রে আমি গোসল করব, তোমাকে পুকুরের উপর দাঁড়িয়ে রাখবো, যদি কেউ আসে একটু গলা খাকাড়ে দিও। মা বিটিতে গেছে গোসল করতে, পুকুরে নামেছে। তো নামার পরে বাবাজি মুসলমান কিছুক্ষণ পরে যে বিটি কেউ যদি আসে একটু গলা খাকাড়ে দিও, হাত পা কাপড় কি থাকবে না থাকবে গলা খাকাড়ে দিও। তো বেরাদার ইসলাম কিছুক্ষণ পরে বাজে একজন মানুষ যে মা একজন আছে বলে কে? বলছে ওই পাড়া আব্দুর রহমান। ওর কথা বলেছি, হ্যাঁ ওটা আমাদের চাচা হচ্ছে, তোকে ওর কথা বলিনি, চুপ তো থাক। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আছে বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান আছে, ওটা আমাদের খালাতো ভাই, তোকে ওর কথা বলেছি। আবার কিছুক্ষণ পরে বলতেছে মা আর একজন আসছে বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ও মসজিদের ইমাম সাহেব, এইরকম ভাবে আপনার মাথায় ঘন্টা দিচ্ছে রে বাবা, মনে হচ্ছে 4 করে বার পিরানি এসেছে। বলছে ওই একলে পর্দা করে আর কোন মেয়ে পর্দা করে, এমন ভাবে আপনার 4 হাত আপনার ঘন্টা কেন মেয়ে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরা, যেমন মৌলবি চলে গেল 4 হাত ঘন্টা আবার উপরে উঠে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই গো মা জাননীরা, ও মা মৌলবির কাছে তুমি পর্দা করতেছো, জালসাতে পর্দা করো, তুমি ঘাটে পর্দা করো না, তুমি রাস্তায় পর্দা করো না, তুমি শহরে পর্দা করো না, তুমি বাড়িতে পর্দা করো না, তুমি মাঠে পর্দা করো না, তুমি ঘাটে পর্দা করো না, তুমি কেমন ধরনের পর্দা করতেছো? মৌলবি আসলে পরে মাথায় কাপড় দাও, আর আনপাবলিক আসলে পরে খুলে খুলে বেড়াও, কেমন তুমি পর্দা করো? কি গো মৌলবীর কাছে যেমন তুমি পর্দা করো, আনপাবলিকের কাছে তেমনি পর্দা করো, রাস্তাতে তেমনি পর্দা করো, শহরে পর্দা করো, রাস্তায় চলতে চলতে পর্দা করো, ঘাটে পর্দা করো, মাঠে সেরকম পর্দা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে যারা খাতুনে জান্নাতের মতো নারী পর্দাশীল নারী হবে, তারাই হবে মা ফাতেমার সাথে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার কিছু কিছু
মহিলাদেরকে দেখা যায় রে বাবা, এই বাবাজি সোনা মানিকেরা কিছু মহিলাদেরকে বলা গেল যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। সকাল বেলাতে বাপকে বলে, আব্বা গো মৌলানা ওবায়দুল জামালি বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। এখন বেরাছে বাপকে বলছে, বাপ 3000 টাকা দেন বোরকা কিনবো। এখন বাবা বলছে, হায় আল্লাহ গো আল্লাহ, আমার বিটিকে তুমি হেদায়েত করেছো, 3000 টাকাতে আমার বোরকা কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি এখানে যাই ওখানে যাই সেখানে যাই পড়ে যায়, বাবা সব জায়গাতে পড়ে যায়। কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, বাবাজি তার পর্দা করা, বাবাজি মুসলমান সঠিক নিয়ত না, পর্দা করছে বোরকা পিনছে একটার নিয়তে ভালোবাসার সাথে দেখা করার লেগে। কেন না চিনহেলবে না? আব্দুর রহমানের বেটে, আব্দুল সাত্তারের বেটে সমাজের মধ্যে দেখবে। এখন বেটি বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখনকার মহিলারা যত বাবা স্কুল কলেজে যাচ্ছে কেউ বাবা পড়তে যায় না, কেউ পড়তে যায় না বাবাজি মুসলমান। আর বেরাদার আপনাদেরকে বলতে চাই, একটা মেয়ের বাবাজি 18 বছর হয়ে গেছে, 19-22 বছর হয়ে গেছে, বিয়ে করে না। কেন না? এমনি বিয়ে না করাতে সবই তো বাসে। কি গো ও ভাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই। মা গো মা জননী নাও, তোমরা কবরকে ভয় করো, কবরকে স্মরণ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই আমি মায়েদেরকে বলি, মা গো তোমরা যারা বোরকা পিনেছো, বোরকা পরা মানা করতে চাই না, নিয়তটা ঠিক রাখো, মরার পরে জান্নাতি হবে। তুমি বোরকা কেনার পর যদি নিয়ত করো আমার ভালোবাসার সাথে ঘুরাবে ভালো হবে, যদি বোরকা পিনো আর মনে মনে যদি নিয়ত করো আমার পার্কে করে ভালো হবে, বোরকা পিনা যদি নিয়ত করো বলে আমার আত্মীয় স্বজনের সঙ্গে ঘোরাঘুরি হবে, মাগো ওটার নাম পর্দা নয়, পর্দা নয়, ওটা হলো জাহান্নামী রাস্তা। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই মা গো মা পর্দা করো, স্বামীর সেবা করো, মরার পরে জান্নাতি হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এখনকার যুবকেরা বাবাজি বিবিদের সঙ্গে মোহাব্বত কম করে। বাবাজি মুসলমান এখন বেড়াচ্ছে, একটার বাড়িতে বউ আছে আর একটা আমরা করছি নাকি? এখন বলছে যে মৌলানা ওবায়দুল জামালি বলেছে 4টে বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু একটা বউকে খেতে দিতে পারে না, আরো 2টা বউকে জড়িয়ে এসেছে বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত কেমন রাখবেন চলুন আমি আপনাদেরকে বলতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো ও গো স্বামী আমার, আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, আমার জন্য 2টা কমলা নেব, বাজার থেকে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলছেন, গো বিবি খাতুনে জান্নাত, ঠিক আছে আমি যদি কাজ পাই আমি তোমার জন্য 2টা কমলা লেবু কিনে নিয়ে আসবো। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন, কাজের তালাশ করলেন, কাজ পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বাড়ি ঘুরে আসলেন, মনটা বাবা খারাপ। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনার মন খারাপ থাকলে আমাকে ভালো লাগে না, কি হয়েছে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা তিনি বলছে গো খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তুমি আমাকে যে একটা ওয়াদা দিয়েছিলে আমার জন্য দুটো কমলা নিয়ে আসবে বলেছিলে কিন্তু কমলা তোমার জন্য নিয়ে আসতে পারিনি ওগো বিবি খাতুনে জান্নাত মদিনার বাজারে গেলাম সারা দিন মান খোঁজাখুঁজি করলাম কাজ পেলাম না কাজও পাই না টাকা হয় না তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারি না খাতুনে জান্নাত বলছে গো স্বামী আমার দুঃখ করবেন না আর এখনকার ঘরের মায়েরা যদি হতো বলো ভালোবাসো না আমাকে কোন স্ত্রী যদি বলে স্বামী বাজারে যাচ্ছে একটা শুরু পাউডার নিয়ে আসবেন কোন স্ত্রী বলতে পারে স্বামী গো আপনি যাচ্ছেন বাজারে আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবেন স্বামী গো আপনি কেরালা বোম্বাই 2 বছর থাকলেন আমার জন্য এখনকার একটা লাল শাড়ি বেনারসি নিয়ে আসবেন বাবা যে এখন নিয়ে আসতে পারেনি বিবিটা বলছে স্বামী তুমি আমাকে ভালোবাসো না চলছে না আর খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি কমলা লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে তবে শুনুন না কাজ করা দরকার নাই আমার ঘরে একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করেন আর আমার জন্য দুটো কমলা লেবু নিয়ে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ এতে বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ওগো মা জননী এই রকম ভালোবাসা যাদের ঘরে ঘরে থাকবে আল্লাহ বলতেছেন তাদের বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা কৃষ্ণ মানিকেরা যখন বাবা খাতুনে জান্নাত বলছেন স্বামী গো ওগো স্বামী আমার চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো খাতুনে জান্নাত কেন তোমার চাদর আমি বিক্রি করতে যাব না না বিক্রি করব না খাতুনে জান্নাত বলছে স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা জোরে বলেন না সুবহানাল্লাহ ও স্বামী গো যান আপনি চাদরটা নিয়ে যান তখন খাতুনে জান্নাত বলছে স্বামী গো এই চাদরটা আপনি মদিনার বাজারে যাবেন বিক্রি করবেন মাত্র 2 দিরহামে মানে বাবা 2 টাকায় বিক্রি করবে বেশিও করবে না কম করবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেছে বাবা বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও অনেকক্ষণ হয়ে যায় বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান চাদরটা কেউ যেন আপনারা কিনতে চাই না এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলা বলছেন আল্লাহ গো আমি তো খাতুনে জান্নাতের জন্য মনে আর কমলা নিয়ে যেতে পারবো না আল্লাহ বলছে গো জিবরিল আর সিদরাতুল মুনতাহিতে কোন বসে জলদি করে দাও মানুষের উদ্ধারণ করে আর হযরত আলীর কাছে চাদরটা কিনে নাও হযরত জিবরিল আমিন মানুষের উদ্ধারণ করে এসে বলছে গো আলী তোমার চাদর দাম কত টাকা নিবে বলো বলছে আমি 2 টাকা নেব 2 টাকা নেব হযরত জিবরিল আমিন বলছে বলে আলী গো আমি তোমাকে চাদরের দাম 6 টাকা দেব হযরত আলী বলছে 6 টাকা নিব না আমি 2 টাকাই নেব বলে কেন নিবে না বলে শুনে নাও এই চাদরটা আমার নয় এই চাদরটা হলো আমার বিবি খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর তারই জন্য দিতে পারবো না 2 টাকাতে বিক্রি করতে বলেছে জিবরিল আমিন বাবাজি আপনার 2 টাকা দিয়ে চাদর আপনার কিনে নেওয়া হলো বাবাজি 1 টাকা দিয়ে 2টা কমলা নিল আর 1 টাকা বাবা ফকির মিসকিনের মধ্যে আপনার বিলি করে দেওয়া হলো বিলি করে দেওয়ার পরে 2টা কমলা রাস্তা দিয়ে আপনি নিয়ে আসতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কত আনন্দ কত আপনার খুশি রাস্তাতে একটা ফকির বাবা বলছে আলী গো আমি 7 দিন ধরে অনাহার আছি কমলা লেবুটা আমাকে দান করে দাও বাবাজি সঙ্গে সঙ্গে দান করে দিল আমরা হলে চিন্তা করতাম বলে ভাই আমি কত কষ্ট করে চাদর বিক্রি করে 2টা